আল্লাহ বলেন তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এই কথা বলেছেন কে? তাহলে প্রথম জানলাম অভিভাবক, দুনিয়ার কোন মানুষের অভিভাবক গার্ডিয়ান যদি মজবুত হয়ে যায় তার দাপট কম না বেশি? বেশি বেশি। ঠিক তদ্রুপ আল্লাহ বলে বান্দা রে, তোমরা যারা ঈমানদার, তোমাদের গার্ডিয়ান, তোমাদের অভিভাবক আমি আল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের সূরা হাজের শেষ আয়াতের মধ্যে বলে দিলেন, শেষ আয়াতের অংশে, মিল্লাতা বিকুম ইব্রাহিম, মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলে দিলেন মিল্লাতা বিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ধরে বলেন কে? ইব্রাহিম। আরে ভাই এত বছর যখন এদেশে নির্যাতন জুলুম মানুষ ছিল, ওই সময় তো আমরা হুঙ্কার দিয়ে কথা বলছি, আর মনে একটা আওয়াজ দেন না, কথা বুঝেন না। বরঞ্চ সরকার চলে যাওয়া মানে আমাদের হুঙ্কারটা কমে গেছে, কথা বুঝেন। এমন বলি না, কারে বলবো, কথা বুঝেন। হবে তো আমরা যেই সময় কথা বলার সুযোগ ছিল না, ওই সময় তো বলেছি, এই জন্য আওয়াজ দিয়ে বলেন না। আল্লাহ বলেছে, আমার কথা তো না, আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আপনারা শুনলে পৃথিবীর যত স্বৈরা শাসক আছে, আমাদের দেশে ছোট ছোট হইল না, ফেরাউন নমরুদ, প্রত্যেকের দেশ রাজত্ব দেখার আল্লাহ তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ বলে ঘুরে ঘুরে সব দেখার আল্লাহ, এই জন্য দেখেছি। আর প্রত্যেক স্বৈরা শাসকের চেহারা এক থাকে, প্রত্যেক জালেমদের আকৃতিগুলো আপনারা যদি দেখবেন ম্যাক্সিমাম কি থাকে, এক থাকে তাদের। আল্লাহ নিজে বলে দিলেন আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এই কথাটা আমি বলছি না, আল্লাহ বলছেন। আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আজ তোমাদের নাম মুসলমান। এই কথা ইব্রাহিম খলিলুল্লাহ নাম রেখেছেন। তাহলে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান, মনে রাখেন। মুসলমানদের কোরআন অনুযায়ী যদি কোরআনের একটা অক্ষর আপনি মনে করেন আমল করতে পারেন না, এটা আপনার ব্যর্থতা, আমার ব্যর্থতা। কিন্তু কেউ যদি কুরআনুল কারীমের একটি অক্ষর জের জবর যদি কেউ অস্বীকার করেছে, মুসলমান থাকে না, কথা বলেন ঠিক কি না? আপনি কোরআনের আইন মানতে পারেন না, এটা আমার আপনার ব্যর্থতা, অনুতপ্ত। কিন্তু অবহেলা করে, ক্রিটিসাইজ করে যদি আপনি অস্বীকার করেন, সাথে সাথে কাফের হয়ে যাবেন, সাথে সাথে কি হয়ে যাবেন? এই জন্য আল্লাহ বলেছেন তোমাদের জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম, আর ইব্রাহিম আলাইহিস সালাম, আর ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম রাখছে মুসলমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা আমাদের পরিচয় জানলাম, আমাদের অভিভাবক আমার আল্লাহ। ইমানদারদের অভিভাবক কে? মুসলমানদের বাবাকে ইব্রাহিম আলাইহিস সালাম। সেই কুরআনুল কারীমে আবার ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি কারীম, আমার পরবর্তী প্রজন্মকে আপনি নামাজি বানায়েন। সুবহানাল্লাহ। দেখেন আমরা কয়জনে দোয়া করি, আল্লাহ গো আমি মারা যাওয়ার পরে আমার পরবর্তী প্রজন্মকে নামাজি বানান। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ আপনি আমার প্রজন্মকে, আমার পরবর্তী প্রজন্মকে নামাজি বানায়েন। এরপরে বললেন আল্লাহ রাব্বুল আলামিন কাছে বললেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ও আল্লাহ আপনি আমার এই দোয়া কবুল করে নেন, দোয়া কবুল করে নেন। সেই ইব্রাহিম আলাইহিস সালাম
আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করলে, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার পরবর্তী প্রজন্ম হিসাবে আমার বংশধারা দুনিয়াতে পাঠায়। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবীর কথা আমি কিন্তু পুরো ভূমিকা আছে, সেই কেন আজকে সূরা কলম নাজিল করলেন আল্লাহ। তারা সেই নবীর কথা আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন সব জায়গায় সেই নবীর কথা আছে না নাই? তার আরেকটা তথ্য শোনেন, এই কোরআনুল কারীম 23 বছর নাজিল হয়েছে। কয় বছরে? 23 বছরে। পৃথিবীর যত কিতাব আছে, সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, সূরা আলার শেষ আয়াতে বলে দিলেন সহিফা, যত সহিফা আছে, তাওরাত, জাবুর, ইনজিল, আসমানি যত গ্রন্থ আছে সবগুলো একসাথে একই সময় নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? একসাথে একই সময়। যেমন তাওরাত এক সময় একই টাইমে নাজিল হয়েছে, সব কিছু একসাথে করে দিয়ে দিছে। ইনজিল, জাবুর, কিন্তু কোরআনুল কারীম দীর্ঘ 23 বছরে বিভিন্ন প্রেক্ষাপটে, বেচা কেনার জন্য, সাংসারিক জন্য, রাজনীতির জন্য, পরিবার নীতি, শিক্ষানীতি, ব্যবসা ক্ষেত্রে, মীমাংসার জন্য ধারাবাহিকভাবে 23 বছরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর অন্য এই জন্য আজকে একটা ওয়াজ নিয়ে নেন যে অন্য কিতাবগুলো একসাথে নাজিল হয়েছে, এক সময় দিয়ে দিয়েছে, আর কোরআন ধীরে 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 প্রেক্ষাপট অনুযায়ী নাজিল হয়েছে। আজকে এই কলম কোন প্রেক্ষাপটের নাজিল হয়েছে তারা শোনেন। এই সূরা কলম, সূরাটার নাম জোরে বলেন কি? কলম। এই সূরার 52টা আয়াত আছে। কয়টা আয়াত? এই সূরাটা মাক্কি সূরা। জোরে বলেন কি সূরা? মাক্কি সূরা। 2 ধরনের সূরা আল্লাহ তাআলা নাজিল করছেন। কয় ধরনের? 2 ধরনের, মাক্কি সূরা, মাদানী সূরা। এই সূরা মাক্কি সূরা। প্রিয় হাজিরিন, লক্ষ্য করে শুনুন, মক্কার পূর্ব নাম ছিল বাক্কা। জোরে বলেন কি? বাক্কা। মক্কার পূর্ব নাম ছিল বাক্কা। এই বাক্কা শহরের কসম আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ বললেন কত সুন্দর করে, আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ বললেন 3 ফলের কসম, জাইতুন ফলের শপথ। 3 মানে জলপাই, জাইতুন মানে ডুমুর, জলপাই ডুমুরের কসম। 3 ফল জাইতুন ফলের কসম করে বললেন। এরপরে বললেন অতুরি সিনিনা, তুর পাহাড়, তুর পর্বতের কসম। কয়টা জিনিসের কসম করলেন? 3টা। এরপর বললেন হাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। সুবহানাল্লাহ বলবেন না? এই যে তুর পর্বত, এটা মিশরের, যে মিশরের সিনা, দক্ষিণ সিনা, উত্তর সিনা 2টা জেলা আছে, এক তুর পাহাড়ের 2 পাশে। এটা মিশরের কায়রো শহর থেকে 345 কিলোমিটার দূরে। কথা বুঝতে পারছেন? 345 কিলোমিটার দূরে। ওটাতে উঠতে 4 ঘন্টা লাগে শুধু হাইটা। এবার সমতল ভূমি, পাহাড় যেমন দেখা যায় না দূর থেকে, ওই পাহাড়ের উপরে উঠলে সব দেখা যায়। এভাবে যেমন আপনাদের এই যে গ্রামটা উনকিলা যেমন সমতল ভূমি না, ঠিক তদ্রুপ পাহাড়ে উঠলে এভাবে সমতল ভূমি। এমনি আস্তে 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 উঠতে হয়। সুস্থ মানুষ যারা তারা উঠতে পারে। আর উঠে পাশে এখনো মাটিগুলো যে মোম গললে মোমের পাশে যেমন গলে গলে যেমন ওসানিসা দেখা যায়, এখনো তুর পাহাড়ের মাটিগুলো এমন। আর যেটা জ্বলছিল এবার এখনো পাশ থেকে, পাশের পাহাড় থেকে এখনো দেখা যায় যে ওই কিছু জ্বললে সাইসাই হয়ে গেলে, আগুন জ্বললে সাইসাই হয়ে গেলে যেমন ওই পাহাড়টা এমনি জ্বলন্ত আছে। সুবহানাল্লাহ। আর ওই পাহাড়ের মাটিগুলো, পাথরগুলো ওইভাবে মোমের মতন গলে আছে। জোরে বলবেন আল্লাহু আকবার। নিষিদ্ধ, তারপরে আমি 6টা পাথর আনছি। কথা বলছেন? কারণ ওখানে গেছি আর আমার বিভিন্ন আত্মীয় স্বজনরা ফেসবুকে দেখে করতেছে পাথর আনেন। এখন ওনারা তো জানেন না নিষিদ্ধ নাকি, কিনে আনতে হয় স্পেশাল ভাবে। তারপরে কিনে তারপরে এত দেখার মতো সমতল ওই জায়গায় ওই জায়গার মধ্যে
গেলে পুরা দুনিয়া দেখা যায় যে দুনিয়াটা মনে ছোট। সুবহানাল্লাহ বলবেন না? ওই পাহাড়ের কসম আল্লাহ করছেন, ওই তুর পাহাড়ের কসম আল্লাহ করছেন। এরপরে বলেন মক্কা নগরী নিরাপদ নগরীর কসম করেছেন আমার আল্লাহ। এবার শুনুন, তাহলে মক্কার পূর্ব নাম ছিল বাক্কা। কেন বাক্কা থেকে মক্কা হলো? ওই উনকিলার মানুষেরা মনোযোগ দিয়ে শোনেন, কেন বাক্কা থেকে মক্কা হলো? আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আগমন করলেন, আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, ও জিবরাইল, যাও 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 যাও। এবার বাক্কা ছিল, বাক্কার বাও করে কাটিয়া আমার হাবিবের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম দিয়া বাক্কার বাও করে কাটিয়া বাক্কাকে বানায়া দাও মক্কা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম দিয়া বাক্কা হয়ে গেল মক্কা। আর ইয়াসরিব, মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। ইতিহাস সবাই আমরা জানি, মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। রহমাতুল নবী, বরকতুল নবী, রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে যখন ইয়াসরিব মদিনাতে গেলেন হিজরত করে, আইরে আঁকাবাঁকা পাহাড়, আরে পাথরের পাহাড়ের রাস্তা, আঁকাবাঁকা বাঁকা। ওই মক্কা থেকে যখন মদিনায় যেদিন গেলেন, মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। রব্বি করিম ডাক দিয়ে বলে, জিবরাইল যাও যাও যাও, ইয়াসরিবের নাম পরিবর্তন করে আমার হাবিবের মুহাম্মদের মিম দিয়া ইয়াসরিবের নাম কাটিয়া এখন থেকে বানায়া দাও মদিনাতুল মুনাওয়ারা। নাওয়ারা ইউনাউইরু তানবীরান, মুনাওয়ারা নূরওয়ালা, নূরওয়ালা মদিনাতুল মুনাওয়ারা। আমার নবীজি মদিনাতে আগমন করার কারণে ইয়াসরিবের নাম পরিবর্তন করে আমার আল্লাহ তাআলা নাম রাখলেন মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ বলেন না একটু, আশিকের রাসূলেরা। তাহলে নবীর দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? সেই নবীর নামের উসিলা মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেল। আরবিতে একটি প্রবাদ আছে, শরফুল মাকানে শরফুল মাকিন, শরফুল মাকিনে শরফুল মাকান। ব্যক্তির কারণে জায়গার দাম বেড়ে যায়, জায়গার কারণে ব্যক্তির দাম বেড়ে যায়। আমার প্রিয় নবীজি যেখানে গেছে কোরআন সেখানে, আমার প্রিয় নবীজি মক্কাতুল মুকাররমা কোরআন মক্কাতুল মুকাররমা, আমার নবী বদরে কোরআন বদরে, আমার নবী উহুদে কোরআন বদরে, আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় কোরআন মদিনাতুল মুনাওয়ারায়। আমার প্রিয় নবী মুহাম্মদ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে এক চাদরের নিচে ঘুমিয়ে আছে কোরআনুল কারীম আমার আল্লাহ তাআলা আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘরের মধ্যে নাজিল করে দিলেন। এই জন্য ভাইয়ের আমার, যত নবী আছে আদম থেকে ঈসা নবী পর্যন্ত একটা নির্দিষ্ট জায়গায় যেতে হয়তো, একটা নির্দিষ্ট জায়গায় গেলে তাদের প্রতি তাদের কিতাব নাজিল হয়েছে। কিন্তু আমার আল্লাহ তাআলা তার হাবিবের প্রতি কেমন দয়া করছে, কেমন ভালোবাসে, নবীজি যেখানে কোরআন সেখানে। এবার কোরআন যখন নাজিল হলো 40 বছর পর্যন্ত ওই আরবের লোকেরা, মক্কার লোকেরা আমার নবীকে আল আমিন বলল, অতি বিশ্বস্ত। আমার নবীর প্রতি এত বিশ্বাস করে, তারা টাকা পয়সা নিয়ে রাখে, ধন সম্পদ রাখে, কথা বিশ্বাস করে, সব কিছু আমানত রাখে। আমার প্রিয় নবী বিশ্বস্ত। যখন কোরআনুল কারীম নাজিল হয়ে গেল, কোরআনের দাওয়াত যখন দেওয়া শুরু করে দিল, এতদিন আমার নবীজি ভালো, যখন কোরআন নাজিল হয়ে গেল, কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, তখন কাফেররা, মক্কায় কাফেররা, আনতা মাজনুন, তুমি পাগল, তুমি পাগল, পাগল 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 বলা শুরু করলো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে, আমাদের ধর্ম বাদ দিয়া আরেক নতুন ধর্ম সে দাওয়াত দিচ্ছে। পাগল পাগল যখন বলা শুরু করলো, ডাইনে গেলে বলে পাগল, বামে গেলে পাগল, সামনে পিছনে যেখানে যায় খালি পাগল পাগল বলে। আমার নবীর মনটা খারাপ হয়ে গেল। রব্বি কারীম আরশে আজিমের মালিক আমার আল্লাহ, কোরআনুল কারীমের সূরা কলম নাজিল করে বলে, হাবিব, মক্কার লোকেরা আপনারে পাগল বলে, আপনাকে মাজনুন বলে, উম্মত বলে। ও হাবিব, ও হাবিবুল্লাহ, দোস্ত শোনেন শোনেন, নুন ওয়াল
والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون নুন শপথ আল্লাহ তাআলা অনেক আল্লাহ তাআলা কখনো শপথ করেছেন এই নুন হুরুফে মুকাত্তাআত মানে হচ্ছে যে এই কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 29টা সূরার প্রথমে কখনো আল্লাহ তাআলা বলেছেন হামিম, কখনো বলেছেন ইয়াসিন, কখনো বলেছেন তাহা, কখনো বলেছেন আলিফ লাম মিম, আর এখানে বলেছেন নুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আবার কখনো বলেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনাদের কষ্ট হইতেছে? আমি কিন্তু কুরআনুল কারীম থেকে আপনারা আর একটু মজা পাবেন সামনে ঘটনাটা, কারণ আপনি কিচ্ছা কাহিনী শুনে অহেতুক কথা শুনে মজা পাইবেন, কোনো লাভ নাই। কুরআনুল কারীমের কথা যত শুনবেন ঈমানটা দিলটা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ বলেন, ঈমানটা তাজা হয়ে যাবে। আল্লাহ বলেন দুহা ওয়াল লাইলি ইযা সাজা, দিনের কসম রাতের কসম সকালে সূর্য কিরণের কসম, কিন্তু এখানে অদ্দুহা দ্বারা ব্যাখ্যা করেছেন কত সুন্দর করে মাহমুদ আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি। উনি বলেন অদ্দুহা দ্বারা আমার আল্লাহ তাআলা প্রিয় নবীজির নুরানি চেহারার কসম করেছেন। ওয়াল্লাইলি ইযা সাজা আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি কুরআন তাফসীর গ্রন্থের মধ্যে 30তম খণ্ড 28 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন ওয়াল্লাইলি ইযা সাজা দ্বারা আমার আল্লাহ তাআলা প্রিয় নবীজির কালো কালো চুল মুবারকের কসম করে বলেছেন ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ভুলে না। সুবহানাল্লাহ বলবেন না? আর এখানে বলেছেন নুনুল কলমি ওয়া মা ইয়াসতুরুন কসম, আর ওই কলমের কলম দিয়া যা লিখে যা লেখা হয় তার কসম। এই শোনেন, পৃথিবীতে কিয়ামত সংঘটিত যখন হবে, কিয়ামত সংঘটিত হবে আর আল্লাহ তাআলা শুরু থেকে সৃষ্টি শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু লেখছে সবগুলোই কলম দিয়া লেখা হয়েছে। সেই কলমের শপথ করেছেন কে? আল্লাহ বলেন হাবিব ওই কলমের শপথ, এবং কলম দিয়ে যা লিপিবদ্ধ করা হয়েছে ওই লিপিবদ্ধ যা লেখা হয়েছে ওইগুলার শপথ। তারপরে বলেছেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের দয়ায় অনুগ্রহে আপনি উম্মত না, আপনি পাগল না, আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। হাবিবুল্লাহ হাবিবুল্লাহ, তারা আপনাকে উম্মত বলে, তারা আপনাকে মাজনুন বলে, পাগল বলে। না 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 না, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের দয়ায় আপনার রবের অনুগ্রহে আপনি পাগল না, উম্মত না। তারা আপনাকে পাগল বলে আর আপনার রব বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি জগতের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলবেন না? আমি রব্বুল আলামিন, আমি পুরা জগতের রব আর আপনি পুরা জগতের রহমত। জোরে বলি আল্লাহু আকবার। ও হাবিব, আপনাকে তারা পাগল বলছে, আমি সার্টিফিকেট দিয়ে দিলাম। তারা আপনাকে উম্মত বলতেছে, পাগল বলতেছে মক্কার লোকেরা, কাফেররা। না 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 না, কেন পাগল বলে? এতদিন আপনাকে আলামিন বলেছে, এখন তাদের বাপ দাদা ধর্ম তাদের মন পছন্দ হয় না, কোরআনের কথা ভালো লাগে না, এই জন্য এবার কি আমার নবীকে শুধু পাগল বলে না, কি করলো? নবীজির আত্মীয় স্বজন আশেপাশে লোকগুলো ক্রিটিসাইজ শুরু করে দিল, নবীজিকে রক্তাক্ত করে ফেললো, প্রিয় নবীকে অত্যাচার
করা শুরু করলো, গালিগালাজ করে যেদিকে চায় নবীর নির্যাতন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা কলম নাজিল করে বলেন, হাবিব আপনি মন খারাপ করবেন না, মন খারাপ করবেন না। আপনার রবের দয়ায়, আপনার রবের অনুগ্রহে আপনি উম্মত না, আপনি রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলবেন না? দেখেন কাফেরদের কথাগুলো উত্তর দেওয়ার জন্য আল্লাহ তাআলা সরাসরি একটি সূরা নাজিল করে দিলেন। তার পরবর্তী আয়াত, আমরা মাত্র 2টি আয়াত গেল, আমি চেষ্টা করব, আমি 4টি আয়াত তেলাওয়াত করছি। কয়টি? 4টা শুনে দেবেন তো? মাত্র 2টা শেষ হয়েছে, আর 2টা সংক্ষেপে করে দিব। যাবেন তো? শুনবেন তো ইনশাআল্লাহ? আমরা কমপক্ষে 4টি আয়াতের তাফসীর শুনে যাব সূরা কলমের। কোন সূরার তাফসীর আমরা শুনতেছি? কলমের। এবার শুনেন, পাগলের ধরন আছে, কোয়ালিটি আছে। পাগলের কি আছে? অনেক কোয়ালিটি আছে। এই মাজনুনের ব্যাখ্যায় পাগলের অনেক কোয়ালিটি। তারা বলতেছে পাগল পাগল পাগল। শুনেন, পাগলের অনেক কোয়ালিটি আছে। নবীর প্রেমিক এই যে এই শাহরাস্তির মানুষেরা চাঁদপুর জজ কোর্টের মধ্যে যদি বিচারকের সামনে অ্যাডভোকেট সাহেব যদি বলে আমার এই আসামি মক্কেল তিনি হচ্ছেন পাগল, বাস্তবে পাগল, বাস্তবে কি পাগল, তাহলে কোনো বিচার আছে? বিচার নাই। কেন? পাগলের কোনো বিচার নাই। দুনিয়ার আদালতে পাগলের যেমন বিচার নাই, আল্লাহর আদালতে যারা নবীর প্রেমে পাগল, আল্লাহর আদালতে ওই উকিল দেখবে প্রিয় নবী আমার নূর নবী নবীজি, আল্লাহর আদালতে যারা নবীর পাগল তাদের কোনো বিচার নাই। নবীর প্রেমিকেরা ও দিল সাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমের প্রেমিক যারা জান্নাতের মেহমান তারা গো। নবীর প্রেমিকেরা নির্ভয় করে না, প্রেম তো মরে না। রাসূল আমার আল্লাহর দোস্ত, রাসূল বলেন আল্লাহর দোস্ত, আখিরি নবী আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দ্রে আমরা হাজার ভালোবাসার উম্মত, কয়দিন কেন্দ্রেছি। নবীর প্রেমে পাগল হলে আল্লাহর আদালতে কোনো কি নাই, চাই। আপনার সব আছে, নামাজ আছে, রোজা আছে, পর্দা আছে, মসজিদা আছে, হালাল সব আছে, কিন্তু নবীর প্রেম নাই, নবীর ইশক নাই, নবীর মহব্বত নাই। আপনার এই আমল আল্লাহর দরবারে কবুল হবে? এই যে নবীর প্রেম, নবীর গোলামি, মদিনার গোলামি, আয় হায়, মদিনার গোলামি যদি আল্লামা ইকবাল বলেছেন, পাকিস্তানের আল্লামা ইকবাল যিনি কবি ছিলেন, আল্লামা ইকবাল বলেছেন কেউ যদি নবীর গোলাম হয়ে যায় পুরা পৃথিবীটা তার গোলাম হয়ে যায়। মদিনার গোলাম হতে চান তো সবাই? মদিনার গোলামি আমায় দে ও আল্লাহ তাআলা, মদিনার গোলামি আমায় দে। মুহাব্বতে বলেন মদিনার গোলামি আমায় দে
আল্লাহ তাআলা মদিনার গোলামি আমায় দে ও মদিনা মুনাওয়ারা কেমনে পাবো তোমায় মোরা ও মদিনা মুনাওয়ারা কেমনে পাবো তোমায় মোরা এই ঈমান নসিব করে দে ও আল্লাহ তাআলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও আল্লাহ তাআলা মদিনার গোলামি আমায় দে। এই জন্য নবীর প্রেমিক মদিনার প্রেমিক পাগল মজনুন পাগল এমন বলে দুনিয়া বলেন আখিরাতে পাগলের কোনো খেয়াল থাকে না। আপনারা লাইলি মজনু নাম শুনছেন না? এই যে মজনু এর আসল নাম হচ্ছে কায়েস। আসল নাম কি? কায়েস। কায়েস তো লাইলি আর মজনু এই চিন্তা করে সে আমাকে এত ভালোবাসে, আসলে কি সে আমার জন্য পাগল কিনা তাকে পরীক্ষা করা দরকার। কি করে পরীক্ষা করা দরকার আছে না? তো লাইলি তার বাড়ির কাজের ছেলেকে ডাক দিয়ে বলল, শোনো এই গরম এক গ্লাস দুধ নিয়া কায়েসের কাছে যাইবা, মানে মজনুর কাছে যাইবা, সে আসলে কি পাগল কিনা। গিয়া বলবা লাইলি আপনার এই দুধের গ্লাসটা দিছে, কইছে খাইতে। এই খবর পাশ থেকে শুনে বলছে এক যুবক, শুনে সে রাস্তার কিনারে দাঁড়িয়ে আছে। এখন বাড়ির কাজের ছেলে তো ভাবছে এটাই মজনু। কথা বুঝছেন না? গরম দুধ দিছে, খেয়ে ফেলছে। বাড়িতে যাওয়ার পরে লাইলি বলতেছে, কি বাবা তুমি আসছো, খাওয়াই আসছো? হ্যাঁ। শোনো শোনো, তুমি যাকে খাওয়াইছো বলতেছ খেয়েছে, আমার মনে হয় তুমি আসল মজনুরে দুধ খাওয়াও না। কারণ সে যদি সে এতটা ভালোবাসে, আমিও তার ভালোবাসি, কিন্তু আমি প্রকাশ করতে পারি না। সে যদি আমার প্রেমে এত হাবুডুবু খেত তাহলে সেই গরম দুধের কথা একটু চিন্তা করতো না। তুমি আসল, মনে হয় না তুমি আসল মজনুরে খাওয়াইছো। দ্বিতীয় দিন আবারও শোনো, এক গ্লাস দিলাম, লগে ছুরিটা দিলাম, একটা চাকু দিছে ছুরি। বলবা আজকে কায়েসকে বলবা দুধ খাইবা, তবে শর্ত আছে, দুধের গ্লাস হাত দেওয়ার আগে এই শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো এই চাকু দিয়া বলছে আপনার শরীরে একটু গোস্ত কেটে দিতে, সেটা লাইলি দেখতে মন চাইছে। আজকে গিয়ে যিনি নকল দাঁড়িয়ে আছে দিছে, আর দেও ভাই আমি খাবো। খাওয়ার আগে শর্ত শোনেন। শর্ত কি? গোস্তের একটু, শরীর থেকে গোস্তের একটু টুকরা হইলো কেটে দিতে বলছে। না আমি গোস্তের টুকরা দিতে পারবো না। সামনে গিয়ে দেখে সত্যিকার যে মজনু দাঁড়িয়ে আছে। এবার গিয়ে বলে আপনার নাম কায়েস? বলে জি আমার নাম কায়েস। বলেছে লাইলি আপনার জন্য এক গ্লাস গরম দুধ দিয়েছে, আপনি তাকে অনেক ভালোবাসেন। ওই দাও। আর কি বলছে? কয় আমার হাতের যে চাকুটা আছে এই চাকু দিয়া আপনার শরীরে একটু গোস্ত যদি কেটে দিতেন তাহলে লাইলি আপনার শরীরের গোস্তটা দেখতো। এবার কায়েস যে মজনু ডাক দিয়ে বলেন, এ যুবক, দাও 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 দাও, কোন বাসের গোস্তটা দিব? কারণ আমার লাইলি আমার শরীরের অঙ্গের গোস্ত দেখতে চাইতেছে। তাড়াতাড়ি থামাতে করে, তোমার লাগবে না ভাই, এটা ছিল পরীক্ষা। এটা ছিল কি পরীক্ষা? এটার নাম হচ্ছে পাগল। আমি আপনাকে বলছি না, দুনিয়ার মানুষের প্রেমও যদি পাগল হয়, মানে পাগল আপনি, তার কোনো হুঁশজ্ঞান নাই। আল্লাহ তাআলা দেখতে বলে, হাবিব মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। কাফেররা যতই আপনাকে উম্মাদ বলে, পাগল বলে, আমি বলে দিলাম আপনি রাহমাতাল লিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। তারপর 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিলেন, কষ্ট হইতেছে আপনাদের? পেরেশানি নাই তো? ইনশাআল্লাহ তাবারক আছে, আমি দেখে আসছি মাশাআল্লাহ তাবারক আছে। তবে বিরিয়ানি মনে হয়, বিরিয়ানি না? আচ্ছা দেখছেন বিরিয়ানি। ভাইয়ের আমার আল্লাহ
وإن لك لأجرا غير ممنون حبيب الله ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মন খারাপ করবেন না, আপনি মন খারাপ করবেন না। আপনার রব আপনাকে এত দিবে, চোখ ধাঁধানো নির্বিচ্ছিন্ন এমন কিছু দিবে, আপনি পেয়ে খুশি হয়ে যাবে। আপনার রব ডিস্টার্ব করুন, আপনার রব আপনাকে এত দিবে, আপনি খুশি হয়ে যাবেন। নির্বিচ্ছিন্ন জিনিস দিবে, যেই উপহার পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন হাবিবুল্লাহকে, নবীজিকে কি সুন্দরভাবে সান্ত্বনা দিচ্ছেন। তারপর চতুর্থ আয়াতে আল্লাহ তাআলা চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিলেন। কিসের সার্টিফিকেট দিলেন? আমরা তো চরিত্র সার্টিফিকেট আমাদের চেয়ারম্যান সাহেবের থেকে নেই, কি বলেন? এরকম দিকটা না, আমার রাগ করেন না, মানে বুঝাই দিতে উদ্দেশ্য বললাম। আমরা সার্টিফিকেট নেই কি এলাকার চেয়ারম্যান থেকে, কাউন্সিলর থেকে, ঠিক না কমিশনার থেকে। আর আল্লাহর হাবিবের চরিত্রের সার্টিফিকেট দিলেন তিনি কে? স্বয়ং জোরে বলেন কে? আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ কি দিলেন? এই কথাই আল্লাহ কোরআনে বলে দিলেন। আল্লাহ বলে দিলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আপনার রব আপনাকে নির্বিচ্ছিন্ন এমন দিবে, সেই পুরস্কার পাই আপনি খুশি হয়ে যাবেন। এরপর প্রথম যে পুরস্কারটা, প্রথম সার্টিফিকেট দিয়ে দিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলে হাবিব আপনি মহান চরিত্রের অধিকারী। ওগো হাবিব, আমি কোরআনকে আযীম বলেছি, আমার আরশে আযীমকে আমি আযীম বলেছি, আপনার চরিত্রকে আমি আযীম মহান বলে ডাক দিয়েছি। আপনার চরিত্রের সার্টিফিকেট আমি দিয়ে দিলাম। কাফেররা, মক্কার লোকেরা যত আপনাকে উম্মাদ বলো, যত আপনাকে পাগল বলো, আমি আল্লাহ আরশে আযীমের মালিক আল্লাহ বলে দিলাম আপনি পাগল না, আপনি উম্মাদ না, আপনি রাহমাতুল লিল আলামিন, আর আপনি হচ্ছেন মহান চরিত্রের, উত্তম চরিত্রের অধিকারী। জোরে বলি আল্লাহু আকবার। দেখেন ভাইয়ের আমার, আল্লাহ প্রিয় নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেমন মহব্বত করছে, কেমন ভালোবাসে। ও শাহরাস্তির মানুষেরা শোনেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারায় নবীজি রওজার সামনে গিয়া, হায় রে নবীজি রওজা, পৃথিবীর মধ্যে বিশ্বাস করেন কত জায়গায় গেলাম, মদিনার মতন মজার জায়গা আর পৃথিবীর কোথাও নাই। মদিনার মতো মজার জায়গা কোথায় নাই। এই যে কিছুদিন আগে 9 দিন মদিনাতে ছিলাম, 7 দিন হোটেলে, লাস্টের 2 দিন আমি আর হোটেলে থাকবো না, পুরো 24 ঘন্টা নবীজি রওজার সামনে কাটিয়ে দিয়েছি, হোটেলে আর যাই না। মদিনার এমন মদিনা না গেলে আমি বুঝাইব কেমনে। মদিনার নূরের নবী রওজার সামনে দাঁড়াইলে ওই যে একটু ফাঁক দেখা যায়, পাশে হযরতে আবু বকর, হযরতে ওমর, ঢুকলে একেবারে সামনে প্রিয় নবীজি রওজা, ফাঁক দিয়া দেখা যায় সবুজ গিলাফের মধ্যে বসে আছে নবীজি, যেমন এখনো জিন্দা নবী। আর এমন আশিক নাই যে যার চোখের পানি পড়ে না। ওই মদিনার নবী, মদিনা ওই নূরের নবী রাহমাতুল লিল আলামিনের রওজার সামনে দাঁড়াইয়া ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ইমাম আযম বলল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামুল মুরসালিন। জোরে বলি আল্লাহু আকবার। ইমামে আযম আবু হানিফা, ওনার নাম ছিল নুমান। নাম কি? নুমান বিন সাবিত। এরপরে আবু হানিফা কেমনি ইমামে আযম হইল আজকে ইতিহাস জানেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন ওই আমার নূরের নবী রওজার সামনে গিয়া যখন বলল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামুল মুরসালিন, ও সমস্ত রাসূলদের ইমাম বলে যখন সালাম দিল, আমার প্রিয় নবীজি রওজা থেকে বলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইকুমুস সালাম ইয়া ইমামুল মুসলিমিন। ইমাম, তুমি মুসলমানদের ইমাম, সুবহানাল্লাহ বলেন না। আমার নবীকে যখন ইমামে আযম বলল আপনি পয়গম্বর রাসূলদের ইমাম, আমার রাহমাতাল লিল আলামিন নূরের নবী রওজা থেকে বলল ও আবু হানিফা এখন থেকে তুমি মুসলমানদের ইমাম। প্রিয় নবীজি ভালোবাসার ইশক মুহাব্বতে নবীর রওজা পাকে যারা মদিনায়, সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। ও বনকিলা এলাকার বাবারা নবীর প্রেমে একটু বলেন না। সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। রাসূল আপনি শোনেন গো মদের ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দেন নূরানি হাত। রাসূল আপনি শোনেন গো মদের ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দেন নূরানি হাত। আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। ঠিক কিনা বলো? এই নবীর প্রেম, নবীর ভালোবাসা যদি আমরা অন্তর করতে পারি, প্রিয় নবী যে আমার হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের নবী প্রেমিক হিসাবে যেন কবুল করে মঞ্জুর করে যখন আমিন আর যেন আমিন। তাহলে আমরা চারটি আয়াতের চারটি আয়াত শুনলাম। কুরআনুল কারীমের সূরা কলমের প্রথম চারটি আয়াতের তাফসীর আনলাম, আমরা সংক্ষেপে শুনলাম। এবার কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ বিদায়ী মুনাজাত হয়ে যাবে। একটু সামনে হচ্ছে রমাদান মাস। সামনে কি মাস? হ্যাঁ, অনেকের গ্যাস্ট্রিক ফ্যাস্ট্রিক যত অসুখ আছে সব শুরু হয়েছে। কথা বুঝছেন না? কয়েকটি হাদিস শোনেন। আমি ধারাবাহিক শেষ করলাম, এটা মাঝখানে রেখে কিন্তু কথাগুলো বলতে পারতাম, তাহলে আপনারা সিরিয়াল হারায় ফেলবেন। তাহলে আমরা কোন সূরার তাফসীর শুনলাম? সূরা কলমের। কলমের চারটি আয়াত আমরা শুনলাম। সামনে আর যাচ্ছি না, কারণ এটা লম্বা, আর আবার সামনে আবার আরেকটা পাঠ নিয়ে শুরু হয়েছে, এই জন্য লম্বা আলোচনা। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব প্রিয় নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ তারিখ, যে 2 দিন আগে মসজিদে নববীতে লম্বা এক বক্তব্য দিলেন। বলে ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল, তোমরা কি জানো তোমাদের মধ্যে এমন একটা মাস আসতেছে, সুবহানাল্লাহ বলবেন না? যেই মাস, এমন একটা মাস আসতেছে, একে 70, একে কি? অন্য মাসে এই বর্তমান এই মাসে যদি 70 টাকা দান করেন, রমজান মাসে 1 টাকা দান করলে যে সওয়াব, এই মাসে 70 টাকা দান করলে এই সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ হাবিব বলেন রমজানের 2টি মাস আগে প্রস্তুতি নিতেন।
ওয়াবাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব রমজানের 2টি মাস পূর্বে এই দোয়া করতেন কি, যে আল্লাহ শাবান, রজব এবং শাবান মাসে আমাদের বরকত দিয়ে দেন, রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতটা লম্বা করে দেন। কুরআনুল কারীমের সূরা বাকারার আরেকটি আয়াত, একটা অথবা 2টা, কমপক্ষে 2-3টা আয়াতের আপনাদের আরেক তাফসীর শোনাই। কষ্ট পাইতেছেন? ধারাবাহিক যে বিষয় রমজানের, এই জন্য কোরআন থেকে আমরা সে আয়াতগুলো আল্লাহ তাআলা বলে দিলেন। কুরআনুল কারীম আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন ছাড়া বাইরে কথা বলছি? তাহলে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দেখেন আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন, হে মানুষ সকল। আল্লাহ কত দয়া করে মায়া করে বললেন, ও ঈমানদার, তোমরা যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো ঈমানদাররা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের সিয়ামগুলো, তোমাদের উপর রমজানের সিয়াম ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে ফরজ করা হয়েছিল, পূর্ববর্তী নবীর উম্মতের উপরে ফরজ করা হয়েছিল, তোমাদের উপরে কেন ফরজ করেছে? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কেন ফরজ করা হয়েছে? যেন তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হতে পারো, আল্লাহর রঙিন হতে পারো, ফরেজগার হতে পারো, জান্নাতের মেহমান হতে পারো। আল্লাহর রঙে কি? আল্লাহর একটি গুণ, আল্লাহ খাবার খান না, আল্লাহ ঘুমায় না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রঙে কেউ যদি রমজানের সিয়াম পালন করলো, সে যেন আল্লাহর রঙিন হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপর আয়াতে আল্লাহ তাআলা বললেন, এই কোরআনের মাস কেমন মাস? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাস শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে, রমজান মাসে কুরআনুল কারীম আল্লাহ তাআলা নাযিল করেছেন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। আল্লাহু আকবার বলবেন না? রমজান মাসে আল্লাহর হাবিব প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি ঈমানের সহিত সওয়াবের নিয়তে, কিসের সহিত? ঈমান যদি না থাকে, রোজা রাখলে লাভ নাই। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ তারাও কিন্তু উপবাস থাকে, কিন্তু শর্ত হলো, রোজার প্রথম শর্ত হলো ঈমানদার হওয়া। কি হওয়া? জোরে বলেন, কি হওয়া? কি হওয়া? রোজার কথা কইতেছি, অনেকের ভালো লাগতেছে না। রমজানে কেউ যদি সওয়াবের নিয়তে, ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজানে সিয়াম পালন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আর ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফুতিহাত আবওয়াবুর রাহমা ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নামা ওয়া সিলসিলাতিশ শায়াতিন। রমজান যখন প্রবেশ করে, ইযা দাখালা রমাদান, রমজান যখন আসে, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাআলার আসমানের দরজাগুলো খুলে দেয় এবং রহমতের দরজাগুলো খুলে দেয়, জান্নাতের দরজাগুলো খুলে দেয়, জাহান্নামটা বন্ধ করে দেয়, আর শয়তানের পায়ে হাতে শিকল মেরে দেওয়া হয়, জাহান্নামের আযাব বন্ধ হয়ে যায়। এই রমজানের বরকতে জাহান্নামের আযাব বন্ধ হয়ে যায়। রমজান যখন শেষ হয়ে যায়, আবার কবরে আযাব শুরু হয়ে যায়। এই জন্য এই রমজান মাসে যদি অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের আত্মীয় স্বজন নাই, এই রমজান মাসে যদি মার জন্য দোয়া করতে পারেন, বাবার জন্য দোয়া করতে পারেন, আত্মীয় স্বজনের জন্য দোয়া করতে পারেন, নিজের অপরাধের জন্য দোয়া করতে পারেন, 3টা ভাগ রহমত
মাগফিরাত, নাজাত, রহমত, মাগফিরাত, নাজাত, এই তিনটা প্রথম রহমত। আল্লাহ তাআলা রহমত দিয়া পুরা শরীরটা রহমত দিয়া গুনাহ মাফ করে দিবে, মাগফিরাত দিয়া ক্ষমা করে দিবে। আর শেষের 10 দিনে নাজাত মানে হচ্ছে জাহান্নামের আগুনটা আমার আপনার জন্য, রোজাদারের জন্য হারাম করে দিবে। রমজান মাসে বেশি বেশি দান সদকা করবেন, রমজান মাসে সিয়ামগুলো পালন করার জন্য চেষ্টা করবেন। কারণ কি আস-সাওমু লিওয়ানাজিবিহি, অন্যদের উযযাবি আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলে দেন রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। সুবহানাল্লাহ বলবেন না? রোজা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দেন যে রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব।